হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পাশ থেকে আমার মেয়ের একটু গলার আওয়াজ পাবে, তোমরা একটু ম্যানেজ করে নিও সবাই। দীঘা ভ্রমণের লাস্ট দিন এটা আমার। ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে, সমুদ্রকে টাটা করার জন্য। যাওয়ার দিন মনটা একটু হলেও খারাপ লাগছিল। এই 3টে দিন আমরা সবাই খুব মজা করেছি, আমরা 3জনে। এরপর সমুদ্রকে টাটা করে আমরা ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। ব্রেকফাস্টটা সেরে নিয়ে দীঘার সামনে থেকেই একটা রানিং টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। আমাদের ট্রেন ছিল 10:35 নাগাদ সকাল। তো ট্রেনটা অনেকটা লেট করে ঢুকেছিল, প্রায় 11টার পর। অনেকটা আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম আমরা। তারপর ট্রেন লেট ছিল, অনেকক্ষণ স্টেশনে বসে থাকতে হয়েছিল। কতই বা আর গল্প করব, খুব বিরক্ত লাগছিল। আমাদের পৌঁছাবার কথা 2:30-3টে নাগাদ, কিন্তু আমরা পৌঁছেছিলাম 4টে নাগাদ করে। দেখো এবার আমাদের ট্রেনও এসে গেছে। তো এবার আমরা উঠেও পড়লাম ট্রেনে ওঠার জন্য। ওখান দিয়ে যেতে যেতে ব্যাগটাই ফেলে দিল আমার, তারপর তুলে নিল। তারপর বললাম তাড়াহুড়ো করার কিছু নেই, ওই তো ট্রেন ঢুকছে, আমরা উঠে পড়বো গিয়ে। এরপর ট্রেনেও উঠে পড়লাম আমরা। ট্রেন চলতেই শুরু করলো না, আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেল। এটা ওটা সেটা খেতে থাকলাম। এরপর হাওড়া স্টেশন পৌঁছেও গেলাম, যেটার আর এরপর থেকে আমার ভিডিও করা হয়নি, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।